নমস্কার প্রিয় বন্ধুরা, মাই ফার্ম ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমি দেখাবো কিভাবে একটা নর্মাল ডেলিভারি হয়, কিন্তু নর্মাল ডেলিভারির পরেও কি কি সমস্যা হতে পারে। তো প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই যে ছাগলটিকে দেখছেন, প্রায় দুপুর 1টা থেকে এর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। মাঝে মাঝে পা ছুটছে, শুচ্ছে, বসছে, কিন্তু বাচ্চার কোনো বেরোনোর সিমটম আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে একটু একটু করে জল ভাঙছে, বেশিরভাগ সময় দাঁড়িয়ে আছে, মানে শোয়ার চেষ্টাও করছে না, শুয়ে দিলে আবার উঠে পড়ছে। প্রায় 2-2.5 ঘন্টা আমরা অপেক্ষায় করছি। এর আগের বারে যখন এর প্রথম বাচ্চা হয়েছিল, প্রথম বাচ্চা নয়, এর আগের বছর যখন এর বাচ্চা হয় তখনও কিন্তু এর একই রকম সময় লেগেছিল। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপর আস্তে করে আমরা এর যখন একটু বাচ্চাটার পা বেরিয়ে এসেছিলো, তারপর টেনে বাচ্চাটাকে কিন্তু বের করতে হয়েছিল এবং সিঙ্গেল বাচ্চা হয়েছিল। তো এবছরও আমরা দেখলাম যে অনেক টাইম নিল, নেওয়ার পর প্রায় 3 থেকে 4 ঘন্টা পর এর বাচ্চাটার পা দুটো যখন বেরোলো, তখন আমরা আর অপেক্ষা করিনি, আমরা আস্তে আস্তে পা দুটো টেনে বাচ্চাটাকে বের করে নিলাম। তো যথারীতি মাকে যে মেডিসিনগুলো আমরা দিই সাধারণত বাচ্চা প্রসব হওয়ার আগে, পালসেটিলা 200, এটা আমরা 10 ফোঁটা করে প্রায় 2 থেকে 3 বার কিন্তু খাইয়েছি। কিছু বাঁশ পাতা এনেও খাইয়েছিলাম, যাতে তাড়াতাড়ি প্রসব যন্ত্রণাটা উঠে বাচ্চাটা ডেলিভারি হয়। তো অবশেষে মোটামুটি সময় নিল অনেকক্ষণ পর, কিন্তু নর্মালভাবে একটা বাচ্চা একটু হালকা টানাটানি করতে হয়েছে, বাচ্চাটা কিন্তু বেরিয়ে এসেছিলো। তো বাচ্চাটা যথারীতি বেরিয়ে আসার পর আমরা সবাই মিলে ওকে ভালো করে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে ওর গাটা ভালো করে মুছিয়ে দিলাম। মুছিয়ে দেওয়ার পর, যেমন আমরা অন্যান্য বাচ্চার ক্ষেত্রেও যেগুলো করি আর কি, নাভি কেটে আমরা বেটারাইনটা একটু লাগিয়ে দিই, যাতে করে ওর নাভিতে কোনো রকমভাবে ইনফেকশান না আসে। এরপর আমরা বাচ্চার গাটা ভালোভাবে শুকনো একটা কাপড় দিয়ে মুছিয়ে দিই, যাতে ওর ঠান্ডা না লাগে। কারণ এমনিতে ও একটা ভেতরে গরম টেম্পারেচারের মধ্যে ছিল, বাইরে বেরিয়ে আসার পর টেম্পারেচারটা অলরেডি অনেকটাই কমে গেছে, ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে। সেই জন্য আমরা ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে ওর গাটা মুছিয়ে দিই। তারপর ওকে ওর মায়ের কাছে একটু দিয়ে দিই, যাতে ওর মা চেখে বাকি ওর যেটুকু মানে গায়ে যে লালাটা থাকে সেটা যেন চেটে নেয়, সেই জন্য ওর মায়ের কাছে আমরা ওকে দিয়ে দিলাম। এমনিতেই মা ছাগলটার শরীর স্বাস্থ্য খুব ভালো এবং পেটটাও খুব বড়। আগের বারে এরকম বড় পেটই হয়েছিল, কিন্তু যখন সিঙ্গেল বাচ্চা হয়েছিল আমরা আশা করেছিলাম মনে হচ্ছে পেটে 2 বা 3টে বাচ্চা আছে, কারণ পেটটা অনেক বড় ছিল। কিন্তু আমাদেরকে যেটা দেখালো লাস্ট পর্যন্ত একটা যখন বাচ্চা হয় আমরা নিরাশ হই, কারণ এত বড় শরীর, এত বড় পেট ছিল, কিন্তু একটা বাচ্চা হয়েছিল। তো এবছরও আমরা ভেবেছিলাম যে এর সম্ভবত সিঙ্গেল করেই বাচ্চা হয়, ওই জন্য আমরা দ্বিতীয় বাচ্চার জন্য আর অতটা চিন্তাভাবনাও করিনি বা অপেক্ষাও করিনি। ভেবেছিলাম যে এর একটা করে বাচ্চা, একটাই বাচ্চা হবে। কিন্তু মিনিট 3 পর দেখতে পাই যে সম্ভবত এর ভেতরে আরও একটা বাচ্চা আছে এবং বাচ্চাটি বেরিয়ে এসেছিলো। আমরা আস্তে করে ধরতেই বাচ্চাটা বেরিয়ে আসে, কিন্তু হওয়ার পর সত্যি আমরা খুব আপসেট হয়ে পড়ি এবং খুবই খারাপ লেগেছিল যে বাচ্চাটা হওয়ার পর দেখলাম যে বাচ্চাটা মৃত। এবং মানে খুব সুন্দর একটা বাচ্চা ছিল, খুব ভালো গ্রোথ ছিল, কালারটা খুব সুন্দর, সাদা, পুরো বডিটা সাদা ছিল, খালি মাথার কাছে একটু কালো ছিল। খুব সুন্দর দেখতে বাচ্চা, খুব গঠন, শরীর স্বাস্থ্য খুব সুন্দর ছিল।
বাট বাচ্চাটা মারা ছিল। আমরা মানে কল্পনা করতে পারিনি যে এভাবে মানে অন্তত একটা ডেথ বেবি মানে আসবে, আমরা কখনো কল্পনা করতে পারিনি। বাট কিন্তু কিছু করার নেই, এটা হয়েছিল। যে দুটো বাচ্চা হয়েছিল, দুটো বাচ্চাই মেল বাচ্চা ছিল, কিন্তু কিছু করার নেই, একটা বাচ্চা মারা যায়। মানে ফার্মাররা যখন মরা বাচ্চা হয় ফার্মে, তখন ফার্মারদের সত্যি খুব কষ্ট হয়, কারণ অনেক দিন অপেক্ষা করার পর ফার্মের যে ফসল সেই বাচ্চা ফার্মাররা পায়। কিন্তু যখন এরকম মরা বাচ্চা যখন হয়, মানে ফার্মার সত্যি খুব ভেঙে পড়ে, মানসিক দিক থেকে খুব খারাপ লাগে। আমরাও সেরকম ভেঙে পড়েছিলাম, কিন্তু কিছু করার নেই। এটা ফার্ম, আমাদের ফার্মের চলতে গেলে এরকম ঘটনা আমাদের আসবে, এবং এই ঘটনাগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। এটাই বাস্তব, এটাই সত্যি। তো আমরা বাচ্চাটাকে আমাদের যে ফার্মের মধ্যেই একটা জায়গায় আমরা মাটি খুঁড়ে ওকে মাটি খুঁড়ে ওর মধ্যে ওকে শুইয়ে দিই। তারপর আস্তে আস্তে আমরা মাটি চাপা দিয়ে দিই। মাটি চাপা দেওয়ার পর তারপর ওর ওপরে যাতে কোনো রকম শিয়াল বা কুকুর, এমনিতেও আমাদের ফার্মটা ঘেরা, তবুও যাতে কোনোভাবে কেউ না এসে ওই জায়গাটা খুলে বা ওকে টানাটানি যাতে না করে, সেই জন্য আমরা ওখানে আমাদের লিকুইড গোবর থাকে, সেই লিকুইড গোবরটা ওর উপরে আমরা ছড়িয়ে দিলাম ভালো করে, যাতে কোনোভাবে কেউ কুকুর বা শিয়াল যাতে টানাটানি করতে না পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের সত্যি খুব খারাপ লাগছে, কারণ এত সুন্দর বাচ্চা পেয়েও আমরা বাচ্চাটাকে পেলাম।